অনেকেই মনে করেন শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে এর ক্ষতিকারক প্রভাবটা শুধু আমাদের হাড় ও দাঁতের উপর পড়ে, কিন্তু তা না। শরীরে ক্যালসিয়ামের পরিমাণ যখন কমে যায় এর প্রভাব আমাদের মস্তিষ্ক বা ব্রেনের উপর পড়ে, সঙ্গে সঙ্গে আমাদের নার্ভাস সিস্টেম ভীষণভাবে কমজোর হয়ে যায়, এমনকি আমাদের স্কিনের নানা রকম রোগ হয়, চুল পড়ে যেতে দেখা যায়। আমাদের শরীরে যে ভাইটাল অর্গানগুলো আছে যেমন হার্ট, লিভার, কিডনি, এদের কার্যকারিতার উপর একটা ভীষণ রকম প্রভাব পড়ে। সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যেসব মেটাবলিক সিস্টেম বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে সেই সব ইন্টারনাল ফাংশনগুলোকে চালানোর জন্য ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে কিন্তু আমাদের গোটা শরীর ধীরে ধীরে কমজোর হয়ে যায়, শরীরে একটা ক্লান্তি, দুর্বলতা, অলসতা কন্টিনিউ লেগে থাকে। হ্যাঁ, সত্যি এটা যে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে আমাদের হাড় ও দাঁত ভীষণভাবে কমজোর হয়। কারণটা হলো আমাদের হাড় ও দাঁতের মধ্যে ক্যালসিয়ামের সিংহভাগটা জমা থাকে। এই যে আপনাদের বললাম আমাদের শরীরে যেসব মেটাবলিক সিস্টেম বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে এবং অন্যান্য ফাংশনগুলো চলে, এইগুলোর ক্ষেত্রেও ক্যালসিয়ামের ভূমিকা আছে। এই প্রক্রিয়াগুলো পরিচালনার জন্য শরীর তখন হাড়, দাঁত থেকে ক্যালসিয়ামের অধিকাংশ ভাগটাকে শুষতে আরম্ভ করে। আর তখনই আমাদের দাঁতের মধ্যে ফুটো হয়ে যায়, দাঁতে এনামেল ক্ষয়ে যায়, দাঁত কমজোর হয়ে যায়, হাড় কমজোর হয়ে যায়, হাড় পাতলা হয়ে যায়, ভিতরে ভিতরে ফোঁপড়া হয়ে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়, অল্পেতেই আপনার হাড় ভেঙে যেতে দেখা যায়, জয়েন্টের মধ্যে ব্যথা, ইনফ্লামেশন হয়, এমনকি আর্থারাইটিসের সমস্যা হয়। আপনার গোটা শরীরে ব্যথা বেদনার সমস্যা কোনো কারণেই পিছু ছাড়ে না। কারণ হলো আমাদের পেশি এবং হাড়কে দৃঢ় এবং মজবুত রাখার জন্য ক্যালসিয়াম হলো এমন একটি গুরুত্বপূর্ণ মিনারেল যেটা সবসময় লেভেলের মধ্যে থাকতে হবে। এটা যখনই কমে যাবে আমাদের এই সব শারীরিক কষ্ট বা অসুবিধাগুলো কিন্তু কন্টিনিউয়াস হতে থাকবে। আমাদের মধ্যে 98% মানুষের ধারণা আছে যে সব থেকে বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকে দুধের মধ্যে। হ্যাঁ, এটা সত্যি যে দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, কিন্তু সেই দুধটা যেন পিওর এবং শুদ্ধ হয়। পনির খেতে পারেন, দই খেতে পারেন বা ঘি খেতে পারেন, সেইগুলো যেন বাড়ির তৈরি হয় এবং শুদ্ধ ও পিওর হয়ে থাকে, তবে আপনি কিছুটা পরিমাণ ক্যালসিয়াম পাবেন, খুব বেশি না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু খাবার দাবারের কথা বলবো যেগুলোর মধ্যে দুধের থেকে কয়েক গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। কারণ দুধ এমন একটি খাবার অনেকের সহ্য হয় না, ডাইজেশনে প্রবলেম হয়। আবার বর্তমান সময়ে দেখা যায় যে দুধের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ভেজাল পাওয়া যায়, খাঁটি দুধ বর্তমান সময়ে অনেকেই পানি না। আজকে এই ভিডিওর মধ্যে যে 5টি খাবারের কথা বলবো এগুলো উৎকৃষ্ট, এর মধ্যে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদাকে বরাবর বজায় রাখতে সাহায্য করবে। শরীরে বাত ব্যাধির সমস্যা হবে না, ব্যথা বেদনার সমস্যাও থাকবে না। 1 নম্বর যে খাবারটি আছে সেটি হলো চিয়া সিড। বর্তমান সময়ে চিয়া সিডসের চর্চা ঘরে ঘরে। এই চিয়া সিডসকে নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয়। এর মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের পাশাপাশি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেল থাকে। চিয়া সিড আপনারা কোথায় পাবেন? আপনারা এটাকে অনলাইন থেকে পেতে পারেন বা যে কোনো সুপার মার্কেটে পেতে পারেন। চিয়া সিড আপনারা কিভাবে খাবেন? এই চিয়া সিডের 2 চামচ রাত্রে আধা গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দিন এবং সকালে উঠে সেটা কিছুটা ফুলে যাবে, জেলি টাইপের মতো হয়ে যাবে। ওই চিয়া সিডটাকে আপনারা স্যালাডের মধ্যে দিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে বা দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন একবার করে খেতে থাকুন। এতে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা বরাবর পূরণ থাকবে, হাড় স্ট্রং হবে, মজবুত হবে, পেশি শক্তিশালী হবে। এমনকি যারা জিম করেন বা ব্যায়াম করেন তাদের জন্য চিয়া সিড খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত 40 ঊর্ধ্ব যারা আছেন তাদের জন্য চিয়া সিড খুবই গুরুত্বপূর্ণ। চিয়া সিডের মধ্যে ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড ও বল প্রদানকারী নানা রকম ভিটামিন থাকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আপনাদের যে খাবারটির কথা বলবো সেটি হলো বাদাম অর্থাৎ আমন্ডস। এর গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন যে এটাকে ক্যালসিয়ামের ভান্ডার বলা হয়ে থাকে। রাত্রে 8 থেকে 10টি আমন্ড আপনি ভিজিয়ে রাখুন, সকালে খোলাগুলো ছাড়িয়ে নিন, অর্থাৎ খোসা ছাড়ানোর পর
খুব সুন্দর করে এই 8 থেকে 10টি আমন্ডকে বা বাদামকে আপনি চিবিয়ে খাবেন। এতটাই চেবাবেন যেন বাদামটি মুখের মধ্যে একদম লিকুইড বা জল জাতীয় হয়ে যায়। এতে কিন্তু আপনার ডাইজেশনে কোনো রকম সমস্যা হবে না। আপনার শরীরে যেটুকু ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলের দরকার আছে সেটা আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন। তবে এর সঙ্গে যদি 1 গ্লাস করে দুধ পান করতে পারেন তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে। তাই নিয়মিত আপনারা বাদাম খান। এর বিকল্প হিসাবে আপনারা আখরোটকেও খেতে পারেন। 3 নম্বরে যে ফুডসটির কথা বলবো বা বীজটির কথা বলবো, এটা ক্যালসিয়ামের উৎকৃষ্ট সোর্স, সেটি হচ্ছে সিসেম সিডস অর্থাৎ তিলের বীজ। তিলের বীজের মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তিলের বীজকে আপনারা কিভাবে খাবেন? সাদা তিল বা কালো তিল যে কোনো প্রকার নিলেই হবে, তবে কালো তিলের মধ্যে একটু বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই তিলকে আপনারা হালকা ড্রাই রোস্ট করে নিন, অর্থাৎ তাওয়ার মধ্যে হালকা সেঁকে নিন যেন এর কাঁচা ভাবটা না থাকে। তারপর সেটাকে আপনারা 2 টেবিল স্পুন করে প্রতিদিন চিবিয়ে খেতে পারেন ব্রেকফাস্টের কিছুক্ষণ পর। এতটাই চেবাবেন যেন লিকুইড হয়ে যায়, না হলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যা হতে পারে। এই হালকা সেঁকে নেওয়া তিলকে আপনারা গুড়ের সঙ্গে মিশিয়ে লাড্ডু তৈরি করে নিয়মিত খেতে পারেন, বা আপনারা স্মুদির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এইভাবে নিয়মিত খান, আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি কোনোদিনও হবে না। 4 নম্বরেও আপনাদের একটি বীজের কথা বলবো, সেটি হলো পাম্পকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ। এই কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে, পাশাপাশি ক্যালসিয়ামও থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ফসফরাস থাকে, সোডিয়াম থাকে, জিঙ্ক থাকে, আয়রন থাকে। এই কুমড়োর বীজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। কুমড়ো থেকে কুমড়োর বীজকে আলাদা করে নিন, সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নিন, তারপর সেটাকে হালকা সেঁকে নিন যেন কাঁচা ভাবটা না থাকে। তারপর সেটাকে আপনারা গ্রাইন্ডারে মিক্স করে পাউডার তৈরি করে একটা কাঁচের জারের মধ্যে রেখে দিন যেন সেটা এয়ার টাইট হয়। তারপর এই কুমড়োর বীজের পাউডার বা চূর্ণকে আপনারা দইয়ের সঙ্গে, দুধের সঙ্গে, স্যালাডের সঙ্গে, ডালিয়ার সঙ্গে যে কোনো প্রকারে কিন্তু মিশিয়ে খেতে পারেন। নিয়মিত খেতে থাকুন, দেখবেন আপনাদের শরীরে ক্যালসিয়াম ও বিভিন্ন মিনারেল যেগুলো খুবই দরকারি সেগুলোর অভাব হবে না। শরীরে বাত ব্যাধি দূর হবে, ব্যথা বেদনা দূর হবে, হাড়ের মধ্যে যেসব ব্যথা বেদনা আছে বা ইনফ্লামেশন আছে, কটকট আওয়াজের সমস্যা আছে, এই সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। আপনার ব্রেন ফ্রেশ থাকবে, অ্যাটেনশন ফোকাস ঠিক থাকবে, স্মৃতিশক্তি ভালো থাকবে। এই কুমড়োর বীজ এতটাই গুরুত্বপূর্ণ। 4 নম্বরে আপনাদের একটি ভেজিটেবলসের ব্যাপারে বলবো, সেটি হলো লাল শাক। যখন আপনি লাল শাক পাচ্ছেন নিয়মিত খাওয়ার চেষ্টা করুন, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। লাল শাককে আপনারা নিয়মিত সবজি হিসাবে যদি খেতে পারেন 10 থেকে 15 দিন, দেখবেন শরীরের মধ্যে একটা আলাদা মজবুতি পাবেন বা একটা আলাদা শরীরের মধ্যে স্ট্রেংথ আসবে। হাড় দুর্বল থাকলে সেটা আবার মজবুত হয়ে যাবে। এরপরে আপনাদের যেটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো চুন, খাবার চুন। দেওয়ালে রং করা যে চুন আছে সেটা নয়, খাবার যে চুন পানের দোকানে বা মুদিখানা দোকানে পাওয়া যায় সেই চুন আপনারা বাড়িতে নিয়ে আসুন। সেটা যেন ফ্রেশ হয়, নোংরা আবর্জনা যেন তার মধ্যে না থাকে। একটি ছোট্ট চালের আকারের চুন নিন এবং প্রতিদিন সকালে একবার করে দইয়ের সঙ্গে সুন্দর করে মিশিয়ে খান। 10 থেকে 15 দিন এটাকে যদি আপনারা করতে পারেন, 10 থেকে 15 দিনের মধ্যেই আপনার শরীরের মধ্যে একটা আলাদা চাঙ্গা এবং মজবুতি ভাব আসবে। আপনার হাড়ের মধ্যে কটকট আওয়াজ থাকলে সেটা চলে যাবে, ব্যথা বেদনা সরে যাবে, ক্যালসিয়ামের চাহিদাও পূরণ হবে। আপনি যেদিন থেকে স্টার্ট করছেন সেই দিন আপনার ক্যালসিয়াম লেভেল চেক করুন এবং মাত্র 15 দিন এই চুন একটি চালের আকারে বা 1 চুটকি দইয়ের সঙ্গে মিশিয়ে যদি আপনি নিয়মিত খেতে পারেন, 15 দিন পরে আপনার রিপোর্ট করুন, দেখবেন যে আমূল পরিবর্তন এসেছে, ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেছে। এইভাবে খেতে থাকলে কিন্তু আপনার ক্যালসিয়ামের অভাব কোনোদিন হবে না।
এছাড়া আপনাদের বলে রাখি, আপনারা এনি গ্রিন লিফি ভেজিটেবলস খেতে পারেন বা অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ সিডসগুলো আছে সেইগুলোও খেতে পারেন। কুদরতি যেসব সিডস বা বীজ আছে বা শাক সবজি ফলমূল আছে সবের মধ্যেই অল্প বিস্তর ক্যালসিয়াম থাকে। তবে আজকে এই ভিডিওর মধ্যে যে 5 থেকে 6টি ফুড আইটেম বা খাবার দাবারের কথা বললাম, এইগুলো ক্যালসিয়ামের রিচেস্ট সোর্স বলা হয়। এইগুলোর মধ্যে দুধের থেকেও কয়েক গুণ বেশি ক্যালসিয়াম আছে বলে রিসার্চে জানা গেছে এবং প্রতিদিন মানুষ এইগুলোকে সেবন করে খুবই উপকার পাচ্ছেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন। আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।